الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تقبل الله منا ومنكم বাংলাদেশ লয়ার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ এবং ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ বিজ্ঞ আইনজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, আমাদের বেশ কয়েকজন বক্তা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমি শুধু কয়েকটি কথা বলে আমার কথা শেষ করব। আমরা রমজান মাস পালন করেছি, রমজানের শেষ রাতে আমরা ইতিকাফ করেছি অনেকেই, তারপরে অনেকে উমরা করেছি এবং রমজানের পরে আমরা ঈদ পালন করেছি। ঈদ পালন করার পরে আজকে আমরা ঈদ পরবর্তী আমরা সমাবেশ করছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। সবার কিন্তু একটা দাওয়াত ছিল, কি দাওয়াত? আনিবুদুল্লাহ ওয়াস্তাইনুত তাগুত, তোমরা তাগুতের পক্ষে পরিহার করে আল্লাহর পথে আসো। কি বলেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসবেন না। এবং এই বিদায় হজ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ বিদায় হজের ঘোষণা, বিদায় হজের সময় উনি ঘোষণা দিয়েছেন, এই ভাষণ দিয়েছেন এবং তার এই ভাষণের মাধ্যমেই মানব জাতির কি কাজ সেটা তিনি বর্ণনা করেছেন। প্রিয় ভাইরা, এই যে আমরা যে আজকে যে জিনিসটা কাজ করব সেটা হচ্ছে আমরা যে দাওয়াতি পক্ষ পালন করব বা কেন্দ্র ঘোষিত যে গণসংযোগ পক্ষ পালন করব, এই ব্যাপারে বক্তারা বলেছেন। আমি শুধু একটি কথা বলবো, এই যে নবী রাসূলের যে দায়িত্ব, এই দায়িত্বটা নবী রাসূলের দায়িত্ব বছর মাত্র শেষ হয়েছে এবং শেষ বছরের পরে এই কাজটা করবে কি? এই কাজটা করবে উম্মতে মুহাম্মদী। তাহলে আমরা সবাই উম্মতে মুহাম্মদী না? আমরা আইনজীবী, আমরা সাথে সাথে আমরা উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের কাজটা হচ্ছে এটা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা ফাতর ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা কাল কিয়ামতের দিন কঠিন আযাব থেকে রক্ষা করবে? সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে আর জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এখন আমরা এই ব্যবসাটা করার জন্য আমাদের কিন্তু এই কাজ ব্যবসা খরচ। এই ব্যবসাটা যদি আমরা করতে পারি, আল্লাহর প্রতি ঈমান আনতে পারি, রাসূলের প্রতি ঈমান আনতে পারি এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, এবং এই জান মাল দিয়ে সংগ্রাম করার জন্যই এই দাওয়াতি কাজটা আমাদের গণসংযোগ পক্ষটা। আজকে দেখেন সময় সংক্ষেপ, আমার গলা ভেঙে গেছে, আসলে উমরা যাওয়াতে গলা ভেঙে গেছে দেশে আসার পরে মানুষের বিষয়টা। তো এখন আমাদের যে কাজটি সেটা হচ্ছে, আজকে দেখেন আমরা যখন উমরা গেলাম দেখলাম যে সারা পৃথিবীর মানুষ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উমরা পালন করতে আসছে। রমজানে যে আসছে প্রত্যেকে এই যে প্রত্যেকের একটা উক্তি, এই উক্তিটা হচ্ছে বান্দা আল্লাহর সামনে হাজির। এখন আমরা আজকে দেখেন সারা পৃথিবীতে মুসলমানদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, ইসলামের কথা বললেই আপনার নির্যাতন হচ্ছে। এই বিষয়গুলো থেকে আমাদের উত্তরণ করার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। আমরা যত দাওয়াতি কাজ করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত উন্নতি করবে। কাজে আসলে এই যে গণসংযোগ পক্ষ, এই গণসংযোগ পক্ষে আমরা প্রত্যেকে যাতে আমরা ভূমিকা রাখতে পারি সেই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।